ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দর প্রথম সাক্ষাৎকার। 1861 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে নরেন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে প্রথম দর্শন করেন। শিমুলিয়া পল্লীতে নরেন্দ্রনাথের বাড়ির নিকটেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভক্ত শ্রী সুরেন্দ্রনাথ মিত্র বাস করতেন। সেখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আগমন উপলক্ষে গান গাইবার জন্য সুকণ্ঠ সুগায়ক নরেন্দ্রনাথ আহুত হয়েছিলেন। তাহার বয়স তখন 18 বৎসর। এফএ পরীক্ষা দিবার জন্য তিনি প্রস্তুত হইতেছিলেন। এই প্রথম দর্শনেই শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন এবং একদিন দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে সবিশেষ অনুরোধ করেন। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের নাম ইতিপূর্বেই শুনিয়াছিলেন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কলেজের অধ্যক্ষ হেস্টি সাহেব একদিন ইংরাজি ক্লাসে পড়াইতে আসিয়া প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণদেবের নাম উল্লেখ করিয়াছিলেন। ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির মনোরম দৃশ্য দেখিয়া মাঝে মাঝে এত দূর তন্ময় হয়ে যাইতেন যে তাহার বাহ্য সংজ্ঞা লোপ পাইত, সমাধি হইত। এই সমাধি কি তাহা বুঝাইতে যাইয়া হেস্টি সাহেব ছাত্রদের বলেন, চিত্তের পবিত্রতা এবং বিষয় বিশেষে একাগ্রতা হইতে এই সমাধি হইয়া থাকে। একমাত্র দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেবের আজকাল এইরূপ অবস্থা হইতে দেখিয়াছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে প্রথম দর্শনের কয়েক সপ্তাহ পরেই আরও একটি ঘটনা ঘটিল। এফএ পরীক্ষা হইয়া গেলে বিশ্বনাথ পুত্রের বিবাহ দিবার জন্য পাত্রী স্থির করিলেন। কথাবার্তা প্রায় পাকা হইয়া উঠিল, কিন্তু নরেন্দ্রনাথ প্রবল আপত্তি জানাইলেন বলিয়া উহা আর ঘটিয়া উঠিল না। তাহার জনৈক আত্মীয় রামচন্দ্র দত্ত শ্রী রামকৃষ্ণের নিকট পূর্ব হইতে যাতায়াত করিতেন। তিনি আলাপ করিয়া যখন বুঝিলেন যে ধর্মলাভের জন্যই নরেন্দ্রনাথ বিবাহ করিতে চাইতেছেন না, তখন তাহাকে বলিলেন, যদি ধর্মলাভ করিতেই তোমার যথার্থ বাসনা হইয়া থাকে, তাহা হইলে ব্রাহ্ম সমাজ প্রভৃতি স্থলে না ঘুরিয়া দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট চলো। প্রতিবেশী সুরেন্দ্রনাথ এই সময় একদিন দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে আমন্ত্রণ জানাইলে কয়েকজন বন্ধুকে সঙ্গে লইয়া তাহার সহিত নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গিয়া উপস্থিত হইলেন। নরেন্দ্রনাথকে আসিতে দেখিয়া শ্রীরামকৃষ্ণদেব আনন্দে উদ্বেলিত হইয়া উঠিলেন। অসীম স্নেহ ঢালিয়া আদর করিয়া খাওয়াইয়া তাহাকে কত কি কথা বলিয়াও তিনি যেন তৃপ্ত হইতে পারিতেছিলেন না। ইহার কারণ ছিল, উপযুক্ত শিষ্যকে দেখিয়া গুরুর হৃদয়ে এ আনন্দ জাগা স্বাভাবিক। নরেন্দ্রনাথকে দেখিয়াই তিনি বুঝিয়াছিলেন যে আধ্যাত্মিক জগতের উচ্চ সত্যগুলি ধারণা করার মতো যোগ্যতা তাহার রহিয়াছে। তিনি বলিয়াছিলেন, পশ্চিমের দরজা দিয়া নরেন্দ্রনাথ প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল। দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, মাথার চুল ও বেশভূষার কোনো পরিপাট্য নেই, সবই যেন তার আলগা, এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা কে যেন ভিতরের দিকে সর্বদা টানিয়া রহিয়াছে। দেখিয়া মনে হইল বিষয়ী লোকের আবাস কলিকাতায় এত বড় সত্যগুণী আধার থাকা সম্ভবে। গান গাইতে বলিলাম, তাহাতে ব্রাহ্ম সমাজের মন চলো নিজ নিকেতনে গানটি ধরিল এবং 16 আনা মন প্রাণ ঢালিয়া ধ্যানস্থ হইয়া যেন উহা গাহিতে লাগিল। আরও একটি কারণ ছিল পবিত্রতা এবং বিশ্বাসের মূর্ত প্রতীক। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দীর্ঘ সাধনার পর ভগবান লাভ করিয়াছিলেন। শুধু তাহাই নহে, পৃথিবীর বড় বড় ধর্মমতগুলিতে ভগবানের জন্য যেসব পথের নির্দেশ আছে, তাহার সবগুলি দিয়া চলিয়া সেই সব পথে যেভাবে ভগবানকে দেখা যায় বলিয়া বর্ণনা দেওয়া হচ্ছে, সেইভাবেই তাহাকে প্রত্যক্ষ করিয়াছিলেন। আর দেখিয়াছিলেন যে নানা ধর্মে নানাভাবে বর্ণিত হইলেও ভগবান বা বিশ্বের চরম সত্তা একটি, এবং তিনি আমাদের সমস্ত জ্ঞান, শক্তি, আনন্দের মূল উৎস। আন্তরিক হইয়া যে যেভাবে তাহাকে ডাকে, সে সেইভাবেই তাহাকে দেখিতে পায়। তিনি সাকার নিরাকার দুই, যেমন জল আর বরফ। বরফের আকার আছে, জলের নেই, বস্তু কিন্তু একই। নুনের পুতুল যেমন সমুদ্রে নামিলে গলিয়া তাহার সঙ্গে মিশিয়া এক হইয়া যায়, সাধনা শেষে শ্রী রামকৃষ্ণদেবও তেমনি বিশ্বের পরমানন্দময় চরম সত্তার সঙ্গে মিশিয়া এক হইয়া থাকিতে চাহিয়াছিলেন, কিন্তু বুঝিয়াছিলেন যে ভগবদিচ্ছা অন্যরূপ।
করা চলিবে না। তিনি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ মানবজাতির পক্ষে মহাকল্যাণকর সর্বজনীন সত্য নিজ জীবনে উপলব্ধি করিয়াছেন, জগতের কল্যাণের জন্য আরও কিছুদিন দেহধারণ করিয়া থাকিয়া তাহা জগতে প্রচার করিতে হইবে। আরও বুঝিয়াছিলেন যে তাহার এই সর্বজাগতিক বিশাল উদার ভাবরাশি নিজ জীবনে যথাযথরূপে ধারণ ও উপলব্ধ করিয়া যা সারা জগতে ছড়াইয়া দিবার জন্য গৃহস্থ ভক্তদের সঙ্গে কয়েকজন ত্যাগী যুবক ভক্ত আসিবে এবং তাহাদের মধ্যে এ কাজের প্রধান সহায়ক রূপে আসিবে নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ আসিবার বহু পূর্বে কোন উচ্চলোক হইতে তিনি আসিতেছেন তাহাও শ্রীরামকৃষ্ণদেব জানিতে পারিয়াছিলেন। দেখিয়াছিলেন নরেন্দ্রনাথ সপ্তর্ষিমণ্ডল হইতে আসিয়াছেন। দেখিয়াছিলেন যে নর ঋষি মানব কল্যাণের জন্য পূর্বে বহুবার নারায়ণের সঙ্গে মানবদেহ ধারণ করিয়াছিলেন নরেন্দ্রনাথ সেই নর ঋষি। তাই নিজের অতুলনীয় ভাবরাশি তাহার হৃদয়ে সঞ্চারিত করিবার জন্য আকুল আগ্রহে বুক পুরিয়া তাহার আগমনের প্রতীক্ষা করিতেছিলেন। কলিকাতায় প্রথম দর্শনেই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে চিনিতে পারিয়াছিলেন। গান শেষ হইবার পরে নরেন্দ্রনাথকে লইয়া তিনি ঘরের পাশে চারিদিকে ঘেরা একটা বারান্দায় ঢুকিয়া দরজা বন্ধ করিয়া দিলেন। নরেন্দ্রনাথ ভাবিলেন বোধহয় নির্জনে কিছু উপদেশ দেবেন বলিয়াই এরূপ করিতেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব যাহা করিলেন তাহা কল্পনাতীত। সহসা আমার হাত ধরিয়া দরদরিত ধারে আনন্দাশ্রু বিসর্জন করিতে লাগিলেন এবং পূর্ব পরিচিতের ন্যায় পরম স্নেহে আমাকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, এতদিন পরে আসিতে হয়, আমি তোমার জন্য কিরূপ প্রতীক্ষা করিয়াছি তাহা ভাবিতে নাই, ইত্যাদি কত কথা বলেন এবং রোদন করেন। পরক্ষণেই আমার সম্মুখে করজোড়ে দণ্ডায়মান হইয়া দেবতার মতো আমার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক বলিতে লাগিলেন, জানি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ। এই সব কথা বলিয়া শ্রীরামকৃষ্ণদেব ঘর হইতে কিছু সন্দেশ প্রভৃতি আনিয়া নিজ হস্তে নরেন্দ্রনাথকে খাওয়াইলেন এবং আবার একদিন একাকী আসিবার জন্য অনুরোধ করলেন। নরেন্দ্রনাথ সম্মত হইলে তবে তিনি সুস্থির হন। আজকে ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ পর্বের আলোচনা প্রথম পর্ব। পরবর্তী পর্বে নিয়ে আবার আসবো শীঘ্রই। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং অসংখ্য ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন।